প্রিয় দর্শক, আজ আমরা এমন একজন ভূমিদস্যুকে আপনাদের সামনে এক্সপোজ করতে চলেছি, যিনি শুধুমাত্র মিরপুর ক্যান্টনমেন্ট এলাকায় প্রায় 500 বিঘা সম্পত্তি দখল করে নিয়েছেন। অবৈধ আবাসন কোম্পানি গড়ে ভুয়া দলিল দস্তাবেজ বানিয়ে সন্ত্রাসী হামলা করে জমি দখল করে আসছেন মিরপুর মানিকদি এলাকার অন্যতম ভূমিদস্যু নাজিম উদ্দিন। থানায় 30টি মামলা, 50টি সাধারণ ডায়েরি, শত শত অভিযোগ থাকলেও গত 15 বছরে সরকার দলীয় এই ক্যাডার হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক বনে গিয়েছেন। সেনাবাহিনীর সার্জেন্টকে হত্যা চেষ্টা, নাশকতার মামলা এবং সর্বশেষ ছাত্র আন্দোলনের সময় 2টি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড এই নাজিম উদ্দিন। তিনি এখনো রয়ে গিয়েছেন ধরাছোঁয়ার বাইরে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে এলাকা ছেড়েছেন বহু মানুষ। তার অপকর্ম নিয়েই সাজিয়েছি আমরা আমাদের এবারের স্পেশাল রিপোর্ট, মিরপুরের মানিকদির ভূমিক্ষেকো নাজিম উদ্দিনের মুখোশ উন্মোচন। প্রিয় দর্শক, বাংলাদেশের সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদে আরাফাতের ছত্রছায়ায় ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দুর্নীতিবাজ ও খুনি আব্বাসের ক্যাডার এবং অর্থের যোগানদাতা নাজিম উদ্দিন ভূঁইয়া ওরফে আরজু গড়ে তুলেছে এক ত্রাসের রাজত্ব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের আন্দোলনের সময় অতর্কিত হামলা চালায় আব্বাস এবং নাজিম উদ্দিনের ক্যাডার বাহিনী। এছাড়া হত্যা, গুম, চাঁদাবাজি, সাধারণ মানুষের জমি দখল সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত এই নাজিম উদ্দিন ভূঁইয়া, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকা সত্ত্বেও তাকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। বিভিন্ন মহলকে টাকা দিয়ে ম্যানেজ করে আসছেন এই আলোচিত ভূমিদস্যু। সরকার পতনের পর ইসিবি চত্বর, মিরপুর, ধানমন্ডি, মোহাম্মদপুর সহ ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ নিয়ে ডাকাতি, লুটপাট, ছিনতাই সহ ত্রাসের রাজত্ব কায়েম করেছে নাজিম উদ্দিনের এই ক্যাডার বাহিনী। গত 7 আগস্ট সন্ধ্যার পর ইসিবি মাটিকাটা ও বালুরঘাট এলাকায় 2 শতাধিক সশস্ত্র ক্যাডার ডাকাতি ও লুটপাট শুরু করে। ডাকাতদের ছোড়া গুলিতে রাস্তায় খেলতে থাকা 2 জন শিশু ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এ সময় বেশ কয়েকজন ডাকাতকে আটক করতে সমর্থ হয় সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদের প্রাক্কালে তারা নিজেদেরকে নাজিম উদ্দিনের ভাড়াটে সন্ত্রাসী বলে পরিচয় স্বীকার করে এবং গ্রেফতার হওয়া ডাকাতদের একজন নাজিম উদ্দিন ভূঁইয়া ওরফে আরজুর ভাতিজা। সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, মিরপুর থানা থেকে লুট হওয়া অস্ত্রের একটি বড় অংশ দিয়ে ডাকাতি ও লুটপাট করছে আওয়ামী লীগ নেতা আব্বাসের আশীর্বাদ পুষ্ট এই নাজিম উদ্দিন। কে এই নাজিম উদ্দিন? এক সময়ের ভাঙারি ব্যবসায়ী নাজিম উদ্দিন মিরপুর ক্যান্টনমেন্ট মাটিকাটা কালশি ইসিবি চত্বর এলাকার কুখ্যাত ভূমিদস্যু এবং মাদক ছিনতাই, জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মের গডফাদার। সাবেক প্রতিমন্ত্রী আরাফাত সহ প্রভাবশালীদের ম্যানেজ করে হয়ে উঠেছেন কুখ্যাত ভূমিদস্যু। জমি দখল থেকে শুরু করে সকল অপকর্মের জন্য গড়ে তুলেছেন 1.5 শতাধিক সদস্যের সন্ত্রাসী ক্যাডার গ্রুপ, আছে কিশোর গ্যাংও। নাজিম উদ্দিনের দখল থাপা থেকে বাদ যায়নি কালশি খালের জমিও। 19 মার্চ 2024 যুগান্তর পত্রিকায় ভূমিদস্যু নাজিমের বেপরোয়া কর্মকাণ্ড শিরোনামে প্রচার হওয়া একটি সংবাদের দিকে আপনাদের নজর দিতে চাই। মানিকদি এলাকার 10 বিঘা সম্পত্তি আত্মসাতের জন্য নাজিম উদ্দিন জাল জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রকার ভুয়া দলিল পর্চা দেখিয়ে মেজর জেনারেল থেকে শুরু করে প্রায় অর্ধশত অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও নানা প্রকার পেশাজীবীদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে জমি শেয়ার ও ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতিতে সংগ্রহ করে প্রায় 100 কোটি টাকা। জোর করে এসব জমি দখল করে নানা প্রকার নির্মাণ কাজ শুরু করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 30টিরও অধিক মামলা রয়েছে।
নিরীহ মানুষের জমিতে নিজ নামে মসজিদ ও কবরস্থান নির্মাণ করে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে নিজ দখলে নেওয়া হয়। মানিকদি মাটিকাটা কালশি জোয়ারসাহারা এলাকাতে এই নাজিমউদ্দিন অন্তত 350 বিঘা সম্পত্তি দখল করেছে। কিছু জমি কিনেই আশেপাশে সাইনবোর্ড দিয়ে দখল করেন নাজিমউদ্দিন। তার অত্যাচারে এলাকা ছেড়েছে অনেকেই। রাতের আধারে সন্ত্রাসী বাহিনী দিয়ে অন্যের জমিতে জোর করে বালু ভরাট করেই নাজিম সাইনবোর্ড লাগানোর পরেই দখল করে নেন অন্যের সম্পদ। কয়েকজন সাবেক সেনা কর্মকর্তা আর রাজনৈতিক শেল্টারে অন্তত 30টি মামলা হয়েছে নাজিমউদ্দিন, তার ভাই এবং তার সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে। অর্ধশতাধিক জিডি এবং একাধিক হত্যার অভিযোগ রয়েছে এই কুখ্যাত নাজিমের বিরুদ্ধে। এখানে তো হচ্ছে সবগুলো ইন্ডিভিজুয়াল প্লট, ইন্ডিভিজুয়াল মালিক, ইন্ডিভিজুয়াল শেয়ার হোল্ডার। নিউগিনি প্রপার্টিজ নামে একটি নাম নিবন্ধনবিহীন আবাসিক কোম্পানির সাইনবোর্ডে ভূমি দখল করে আসছে এই নাজিমউদ্দিন। ফ্ল্যাট বুঝিয়ে না দেয়া এবং বিক্রিতে অনিয়মের অভিযোগে ক্রেতারা বিভিন্ন সময় অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 22 এপ্রিল 2024 সালে প্রথম আলোর একটি সংবাদের শিরোনাম, নিবন্ধন ও নকশা ছাড়াই ভবন নির্মাণ, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মারমুখী আচরণ। রাজধানীর জোয়ারসাহারা এলাকায় নকশা অনুমোদন ছাড়াই ভবন নির্মাণ করেছে নিউগিনি প্রপার্টিজ লিমিটেড নামের একটি আবাসন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির নিবন্ধন নেই। ওই প্রতিষ্ঠানের কাছ থেকে ফ্ল্যাট কেনা ও বুকিং দেওয়া ভুক্তভোগীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়ে 8 এপ্রিল সেখানে অভিযানে যান রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত নির্মাণাধীন ভবনের অবৈধ অংশ উচ্ছেদ করতে পারেননি, উল্টো মারমুখী আচরণের শিকার হয়ে তাদের ফিরে আসতে হয়েছে। এ সময় সরকারি কর্মচারীদের মারধর করে নাজিমউদ্দিনের ক্যাডাররা। নিউগিনি প্রপার্টিজের নাজিমউদ্দিন সহ কয়েকজনের নামে সরকারি কাজে বাধা দেয়া হামলার মামলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইন্টেনশনালি ওনারা নিজেরা উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা ওনারা করতেছে। এই উল্টা পাল্টা কথাবার্তা বলছেন, এটা আসলে সমস্যাটা তার ভিতরেই আর কি, আইন অমান্য করার একটা টেন্ডেন্সি দেখতে পেয়েছি আমরা তার মধ্যে। ভূমি দখল, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা নাজিমউদ্দিন কোনো আইন কানুনের তোয়াক্কা না করেই এসব করে যাচ্ছেন। কালশি, মানিকদি, মাটিকাটা, জোয়ারসাহারা এলাকায় নাজিমউদ্দিনের কথাই যেন শেষ কথা। নজর পড়লেই বালু ভরাট করে দখল করে নেন অন্যের বসতভিটা ও মাটি। ভূমিদস্যুতার পাশাপাশি স্থানীয় সন্ত্রাসী বাহিনী দিয়ে নানা অপকর্ম এবং লাঠির জোরে জমি দখল করতে সন্ত্রাসী বাহিনী গড়ে তোলা নাজিমউদ্দিনের ব্যাপারে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানানো হলেও তারা ব্যবস্থা এখনো পর্যন্ত নেননি। প্রিয় দর্শক, আজকের এই স্পেশাল রিপোর্টের পর আমরা আশা করব অবিলম্বে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ রয়েছেন তারা এই কুখ্যাত নাজিমউদ্দিনের ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।